রাজসভায় হঠাৎ গোপাল দৌড়ে ঢুকে পড়ে হাতে একটি পুরনো বাদামি জুতো নিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, মহারাজ, এই জুতো একদম জাদুকরি। যার কাছে থাকবে তার সব সমস্যা নিজে থেকেই সরে যাবে। রাজা অবাক হয়ে জুতোর দিকে তাকায়। মন্ত্রীরা সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাজা এক মন্ত্রীকে জুতোটা ধরতে বলেন। মন্ত্রী কাঁপতে কাঁপতে জুতো ধরতেই পাশের ছোট টেবিলটা ধাক্কা লেগে পড়ে যায়। মন্ত্রী ভয় পেয়ে চিৎকার করে, আহ! জুতো ভূত নামাইছে। গোপাল গম্ভীর ভঙ্গিতে বলে, জুতোর রাগ বেশি, আলতো ধরতে হয়। রাজা জুতোর রহস্য ভেদ করার সিদ্ধান্ত নেন। জুতোটা সবার সামনে রাখা হয়। গোপাল চিৎকার করে, যে দোষী, জুতোর সামনে দাঁড়ালে কাঁপবে। সব মন্ত্রী একসাথে কাঁপতে শুরু করে। রাজা বিরক্ত হয়ে মাথায় হাত দেয়। গোপাল জুতোর নিচটা উল্টে দেখায়। সেখানে লেখা, কাঁসার মুচির তৈরি। মন্ত্রীদের মুখ লাল হয়ে যায়। গোপাল হাসতে হাসতে বলে, মহারাজ, জুতো না, তাদের ভয়টাই আসল জাদু। রাজা হেসে উঠে জুতোটা গোপালের হাতে তুলে দেন। সব মন্ত্রী পেছন দিকে দৌড় দেয়। গোপাল মুচকি হেসে বলে, মহারাজ, এই জুতো রাখলে ভবিষ্যতে সবাই সোজা পথে চলবে। রাজা বলে, ঠিক আছে, কিন্তু জুতো নিয়ে রাজসভায় আর ঢুকবি না।